মনোযোগ দিয়ে জুয়া খেলছেন নেইমার। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে মনের কষ্টে জুয়া খেলে সেখানেও হারলেন এই ব্রাজিলিয়ান নাম্বার 10। আগে থেকেই পোকার খেলায় আসক্ত নেইমারের এমন কর্মকাণ্ড কষ্ট দিচ্ছে ভক্তদেরকেও। নেইমারের এই কর্মকাণ্ড নিয়ে থাকছে প্রতিবেদনায়। 2026 বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের ক্ষত এখনো শুকায়নি। শেষ 16 থেকে বিদায় নেওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের জার্সিতে সেটি হয়তো তার শেষ বিশ্বকাপ ম্যাচ। সেই বক্তব্যে হতাশা আরও গভীর হয়েছিল কোটি কোটি ব্রাজিল সমর্থকদের মধ্যে। বিশ্বকাপের হতাশা কাটতে না কাটতেই এবার ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পোকার প্রতিযোগিতা ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে অংশ নিতে দেখা যায় নেইমারকে। এই টুর্নামেন্টে অংশ নিতে তিনি $10,000 বাই ইন পরিশোধ করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া 2,227 জন প্রতিযোগীর মধ্যে নেইমার শেষ পর্যন্ত 49তম স্থান অর্জন করেন। যদিও প্রতিযোগিতায় টিকে থেকে তিনি প্রায় $4,000 প্রাইজ মানি পান, তবুও অংশগ্রহণের তুলনায় তার আর্থিক ক্ষতি হয় প্রায় $6,000। অর্থাৎ জুয়ার টেবিলে লাভের মুখ দেখতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেক সমর্থকের প্রশ্ন, বিশ্বকাপ ব্যর্থতার পর যখন ব্রাজিল ফুটবল কঠিন সময় পার করছে, তখন দলের সবচেয়ে বড় তারকার এমন কর্মকাণ্ড কতটা ইতিবাচক বার্তা বহন করে। আবার অনেকে মনে করছেন ব্যক্তিগত সময় যে কোনো বৈধ প্রতিযোগিতায় অংশ নেওয়া একজন খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। নেইমারের ক্যারিয়ার বরাবরই প্রতিভার সাফল্য, চোট এবং বিতর্কের এক মিশ্র গল্প। একসময় মনে করা হতো লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা হয়ে উঠবেন তিনি। কিন্তু দীর্ঘদিনের ইনজুরি, মাঠের বাইরের নানা বিতর্ক এবং অনিয়মিত পারফরম্যান্সের কারণে সেই সম্ভাবনার পূর্ণ বাস্তবায়ন ঘটেনি বলে মনে করেন অনেক ফুটবল বিশ্লেষক। বিশ্বকাপ থেকে বিদায়ের পর জুয়ার টেবিলে নেইমারের উপস্থিতি তাই নতুন করে পুরনো বিতর্ককে উস্কে দিয়েছে। অসাধারণ প্রতিভার এই ফুটবলার কি সত্যি নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে পেরেছেন, নাকি মাঠের বাইরের সিদ্ধান্তগুলোই বারবার তার ক্যারিয়ারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্ন আবারও ঘুরে ফিরে আসছে ফুটবল অঙ্গনে।